এই বৃষ্টি আর ভালো লাগতেছে না। এত এত বৃষ্টি, এত এত পানি, সত্যিই আর ভালো লাগতেছে না। বৃষ্টিতে বের হওয়ার মতো কোনো উপায় নাই। তো এর ভিতরেই আমি মাত্রই মেয়েকে নিয়ে আসলাম। এবার দেখি রান্না করে গিয়ে কিছু রান্না করি আর কি। উফ, রান্না বান্না তো কিছুই ভালো লাগতেছে না। ও, তার মধ্যে হচ্ছে এখানে আমি কয়েকটা রুটি বানায় রাখছি। এই তো সকালে রুটি বানানোর পরে কিছু রুটি আমি বেশি করে বানাইছিলাম, যাতে করে আমি রেখে দিতে পারি আর পরবর্তীতে আমি যাতে ভেজে দিতে পারি ওদেরকে। এগুলো হচ্ছে ফ্রোজেন রুটি আর কি। এইগুলা হচ্ছে বানায় রাখলে হয় কি, বাচ্চার টিফিনে যাওয়ার সময় বা রাতের বেলা যদি ওরা খাইতে চায় তাহলে আমি হুট করে এগুলো আমি ভেজে দিতে পারবো। এজন্যই আমি যখন রুটি বানাই সকালবেলা কিছু রুটি বেশি করে বানাই, এভাবে ফ্রোজেন করে রাখি। 6-7 দিনও আমি নর্মাল ফ্রিজে করে এগুলো রেখে দিতে পারবো। তো এইগুলো, এটা ঢাকনাটা, ও ঢাকনাটা মনে হচ্ছে ওই আমাদের রুমে রেখে আসছি। তো যাই হোক, এটা এখন এভাবে এটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকনাটা যখন আনবো তখন হচ্ছে ঢেকে মুখটা বন্ধ করে রাইস কুকার নিচ্ছি। চাউলটা আনতে হবে ওই রুম থেকে, তাড়াতাড়ি রান্নাটা বসাইতে হবে, তাছাড়া আবার প্রাইভেটে যাওয়ার সময় প্রতিদিন এত এত পরিমাণে বৃষ্টি আসে। ছেলের স্কুল প্রাইভেট কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না, কোনো কিছুই না। তো এই তো এভাবেই আমার একা একা হচ্ছে দিন কাটে। কিছুই করার নেই, কিছুই করার নেই। ছেলে মেয়ে সহ এই যে যেমন আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাকে রেখে দেব, সবাই দোয়া করবেন। আসলে মানুষের জীবন হচ্ছে বড়ই বৈচিত্র্যময়। এই যে একা একা সময়ে সত্যি কথা বলতে আমার বাবা মা যেমন তেমন আমার বোনটার কথা খুবই মনে পড়ে, কারণ ওই একমাত্র আমার সুখ দুঃখের সাথী, যেখানে কিনা আমি সব ধরনের কথা বলতে পারি। মাঝে মাঝে ভয়ও লাগে যে ও যখন বিয়ে শাদী হবে তখন কি হবে। তখন তো আর এরকম করে হুট করে ডাকতেও পারবো না, আর তার কাছে হুট করে যাইতেও পারবো না। একটুখানি ভরি এখনো পর্যন্ত রয়ে গেছে। তো বাবুরা যেহেতু মাছ খাবে না আর এটা দিয়ে আপনাদের ভাইয়ার হয়ে যাবে, তাহলে এক কাজ করি, ডাউল রান্না করি আর আলু ভর্তা দেই। এত রান্না বান্না ভালো লাগে না সব সময়। এটা কালকে রান্নার পরে অমনি রাখছি, এটা এখনো ধোয়া হয়নি। সহজ রান্না বলতে আমি ডাউল রান্নাটাই বুঝি, কারণ প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে পরে খুব সহজেই ডাউল রান্না করা যায়। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমি চুলাতে এটা সিদ্ধ করতে দেব। আর এরপর হচ্ছে আমি চলে যাব কেক বানাইতে, যেহেতু আমার ওই দিন একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা আমি হচ্ছে এই ফাঁকে বানিয়ে নিব, আর হচ্ছে ডাউলটাও সিদ্ধ হয়ে যাবে চুলার উপরে। আসলে এভাবেই আমি সব কিছু মেনটেন করে কাজগুলো করি একটার পর একটা, যাতে করে হচ্ছে কোনো অসুবিধা না হয়, কোনো কাজ যাতে বাদ না পড়ে। আর এবার হচ্ছে আলুটাও সিদ্ধ দিয়ে দেব আর ভাতের ভিতরেই দিয়ে দেব। তো
তো একসাথেই হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আবার হচ্ছে। দেখেন আপনাদের ভাইয়া এতগুলো দুধ কিনে দিয়ে গেছে। এগুলো হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলে প্রতিদিন আসলে দুধ খেয়ে ঘুমায়। দুধ রাতে যদি ওরে গরুর দুধ না দেই তাহলে তো একদমই ঘুমাতে চায় না। তো এখানে এগুলা বড় বোতলে নিয়ে আসছিল। আমি হচ্ছে এতক্ষণ হচ্ছে এগুলা ছোট ছোট বোতলে করে এখন আমি ফ্রিজে স্টোর করব। এগুলা হচ্ছে এক একটা 1/2 লিটারের বোতল আর কি। ফ্রিজে আরও দুধ আছে। এগুলো হচ্ছে সেদিনকে ওর নানু বাসায় গেছিলাম, ওর নানু হচ্ছে 5 কেজি দুধ দিয়ে দিছিল। এটা হচ্ছে ওর বাবা জানে না, এজন্যই আর কি আবার করে নিয়ে আসছে। তো আয়নায় যখন ফেলছে কি আর করা, আমি হচ্ছে ইয়া করি, রেখে দেই। আর আজকে হচ্ছে একটা কেকের অর্ডার ছিল, এই জন্য এই ক্রিমটা আমি এখন এখানে বের করে রাখবো। ক্রিমটা গলুক। কেকটা আমি বেক করতে দিছি চুলাতে। তো আমি মাটির চুলাতে ডাউলটা রান্না করতেছি। আর এই সাইডে হচ্ছে দুধ আছে। যেহেতু গ্যাসের চুলাতে আমি এই যে কেক বেক করতে দিচ্ছি, আর আরেকটা চুলা ওইটা হচ্ছে নষ্ট ছিল, এই জন্য হচ্ছে এখানে আমি ডাউলটা রান্না করতেছি। এই যে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের।